আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকে 13ই আগস্ট, আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি নবম পে স্কেল সম্পর্কে এবং সেগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা যারা মানে নিম্ন গ্রেডের কর্মচারী যারা আছেন আমাদের বাংলাদেশের সরকারি কর্মচারী, নিম্ন গ্রেড বলতে এখন সরকার কোনটা বোঝাচ্ছে এখনও এটা শিওর না। তবে আপনাদের জন্য বেতন ভাতা, আপনার বেতন ভাতা না, বেতন 100% বর্ধিত হতে যাচ্ছে। এবং মানে দুর্ভাগ্যক্রমে হলো সত্য, যারা আপনার নবম শ্রেণী থেকে যারা এর উপরে আছেন তাদের জন্য সরকার হয়তো বা 100% বেতন ভাতা এই নবম পে স্কেলে কার্যকর করবে না। বেতন ভাতা বললে ভুল হবে, বেতন কার্যকর করবে না। আমি নিজে একজন বিসিএস ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। তো আমার এটা দুর্ভাগ্য, বাট তারপরও দুর্ভাগ্য হলো আমি আমার বুকে হাত রেখে বলছি, আমি অনেক খুশি হয়েছি আপনারা যারা নিম্ন গ্রেডে আছেন, বিশেষ করে যারা আপনার 11 থেকে 20 গ্রেডের মধ্যে চাকরি করেন, আপনাদের বেতন ভাতা যদি বাড়ে, আমি বারবার ভাতার কথা বলছি, বেতন যদি বাড়ে এই নবম পে স্কেলে প্রথম ধাপে, আমি অনেক খুশিই হব। কারণ আপনারা সত্যি অনেক কষ্ট করেন, আপনাদের জীবনযাত্রার মান খুবই আধুনিক হবে যদি এই নবম পে স্কেলটা চালু হয় এবং এখানে যদি আপনারা 100% ভাতা পান। যদিও আমাদের কষ্ট হবে, তারপরেও আমি মেনে নিতে রাজি আছি। কিন্তু যেটাই হোক, অন্তত যেন এই পে স্কেলটা, গেজেটটা যেন হয়, এই এই যে সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সিস্টেমে যেন ভাতাটা যদি 100% হয় সর্বোচ্চ বর্ধিতকরণ, তারপরেও যেন গেজেটটা দ্রুত হয়ে যায়। এই গেজেট নিয়ে কিছু কথা বলবো। দেখুন, আপনার সচিব কমিটির যে লাস্ট বৈঠক, অর্থাৎ গতকালকে যেটা ছিল বুধবারে, এই বৈঠকে সচিব কমিটির সিদ্ধান্তে একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। তা হচ্ছে 120%ও বর্ধিত হবে না বা 142%ও বর্ধিত হবে না, সর্বোচ্চ 100%। এ নিয়ে আমি কেবল বললাম। সমস্যা যেটা হয়েছে তা হচ্ছে জুডিশিয়াল যে পে সার্ভিস কমিশন, এই জুডিশিয়াল পে কমিশনের সাথে বর্তমানে আমাদের অর্থমন্ত্রী স্যার এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ জ্বালানি মন্ত্রী প্লাস আপনার সমাজ কল্যাণ মন্ত্রী, আরও যারা মন্ত্রী আছেন কয়েকজনকে নিয়ে আপনার একটা কমিটি গঠন হয়েছে এবং এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা পে সার্ভিস কমিশনের সাথে এই কমিটি বৈঠক করবেন। বৈঠক করে তাদের বেতন ভাতাজনিত যে বিষয়গুলা বা তারা যে যে সুপারিশটা তারা দিতে চাচ্ছে, সেই সুপারিশটা যদি চূড়ান্তকরণ করা যায় তাহলে ওই সুপারিশ আর হচ্ছে আপনার ওই যে সামরিক যে খাত আছে সেই খাতের যে বেতন কমিশন তাদের সুপারিশ এবং বেসামরিক যে খাত আছে আমরা যারা, আমাদের যে সুপারিশ, এই তিনটাকে একত্রে নিয়ে অর্থমন্ত্রী স্যার আর একবার দেখবেন এবং দেখার পরে তিনি বলেছেন যে আগামী যে এই যে এই মাসের যে শেষ যে সপ্তাহ আছে সেই সপ্তাহে তিনি আশাবাদী যে এই মন্ত্রিসভাতে এই গেজেট চূড়ান্তকরণের জন্য এই যে সচিব কমিটির যে বৈঠকের মাধ্যমে যে চূড়ান্তকরণ যে করা হলো, এই সকল কিছু সেখানে উঠবে। ঠিক আছে, এখন এটা যদি হয় তাহলে আমরা হয়তোবা আল্লাহর ইচ্ছায় আর 1 মাসের ভিতরে আমরা হয়তো গেজেট পেলেও পেতে পারি। তার আমরা সেপ্টেম্বরের শেষের দিকে আমরা আশা রাখতে পারি যে সরকার এই গেজেটটা দিয়ে দিবেন। এখন এটা যদি হয় তাহলে এখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে, আমাদের যিনি অর্থ মন্ত্রণালয়ের একজন বিশেষ সূত্র থেকে আমি এটা বিভিন্ন পেপারে পেয়েছি, ইত্তেফাক সহ প্লাস ডেইলি স্টার বাংলা সহ বিভিন্ন জায়গাতে, প্লাস অর্থ মন্ত্রণালয়ে ইনি বলেছেন, প্লাস হচ্ছে আপনার যারা এই সচিব কমিটিতে আছেন, এই সচিব কমিটিতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন যে এতগুলা বৈঠক হলো, এতগুলো বৈঠকে যে সিদ্ধান্তগুলো অলরেডি এসেছে সেই সিদ্ধান্তগুলোকে নিয়ে আবারও সিদ্ধান্ত নেওয়া, এটা একরকম অলরেডি যেটা চূড়ান্তকরণ করা হয়ে গিয়েছে সেটাকে আবারও চূড়ান্তকরণের জন্য আরও বৈঠক করা, এইটা আসলে একরকম বলতে পারেন যে একরকম কালক্ষেপণ হচ্ছে। ঠিক আছে, তো এটা উনি বলার পরে আশা করি এটা উনি এটা যেটা বলেছেন সেটা কিন্তু সত্য কথা। তবে কোনো কিছুকে চূড়ান্তকরণ করতে হলে সব, যেহেতু 3টা পে কমিশন হয়েছিল সেইগুলোকে তো এক জায়গায় নিতে হবে, হয়তো এই কারণেই সরকার দেরি হচ্ছে আর কি সরকারের। আমরা আশাবাদী যে এটা হবে। ঠিক আছে, এবং আরও একটা মজার বিষয় যেটা, তা হচ্ছে আপনারা হয়তো বা জানবেন, 9ই আগস্টে আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের যে নবগঠিত অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ যে সমিতি, সেই কমিটির যে কমিটি যেটা, সেই কমিটির যিনি প্রধান ছিলেন এবং যিনি সদস্য সচিব ছিলেন, প্রধান সভাপতি, এবং যিনি সদস্য সচিব বা যে পোস্টেই থাকুক, আশিকুল ইসলাম, এবং সভাপতি হচ্ছেন আমাদের আব্দুল মালেক সাহেব, ওনারা কিন্তু একটা স্মারকলিপি তৈরি করেছিলেন এবং এই স্মারকলিপিটা কিন্তু ওনারা প্রধানমন্ত্রী বরাবর এটা জমা দিয়েছেন। আশা করি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছেছে এবং তিনি এটা বিবেচনা করবেন। সেখানে কিন্তু উল্লেখ ছিল যে কেন আমাদের দ্রুত প্রজ্ঞাপনটা দরকার, অর্থাৎ গেজেটটা দরকার, প্লাস সরকারি কর্মচারী কর্মকর্তারা
এই মুহূর্তে কোনো আন্দোলনে তারা যেতে চাচ্ছেন না, এটাও আব্দুল মালেক সাহেব মানে নিশ্চিত করেছেন। এবং আব্দুল মালেক সাহেব বলেছেন যে আমরা বিশ্বাস করি, অর্থাৎ তিনি আমাদের সবার কথা বলেছেন, 22 লাখ এই কর্মচারী কথা বলেছেন বা কর্মচারী কর্মকর্তার কথা, পেনশনভোগী সহ সরকারি, যে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলনে যাচ্ছি না, কারণ আমরা বিশ্বাস করি সরকার যেহেতু বাজেট অধিবেশনে বলেছিল যে পে স্কেল দিবে, তাহলে সরকার অবশ্যই সেই পে স্কেলটা দিবে এবং সরকার এভাবে দ্রুত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তো আব্দুল মালেক সাহেব যখন এই কথা বলেছেন, তিনি যেহেতু আমাদের প্রধান প্রতিনিধি, তো আশা রাখি আমরা সরকার সেভাবেই চলবেন এবং সরকারও সেইভাবেই মানে উদ্যোগ নিয়ে কাজটাকে এগিয়ে নেবেন। আর আপনার মাননীয় অর্থমন্ত্রীর সমন্বয়ে বা উনি প্রধান, সেই সমন্বয়ে যে কমিটি বর্তমানে গঠিত হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তারা এই জুডিশিয়াল পে সার্ভিস কমিশনের যে আপনার তাদের যে সিদ্ধান্তটা, সেটা সিদ্ধান্তটাকে মানে সিদ্ধান্তগুলোকে খুব দ্রুতই চূড়ান্তকরণ করে মন্ত্রিসভাতে গেজেট মানে মন্ত্রিসভাতে অনুমোদনের জন্য তাদের সকল তথ্যসহ যে ফাইল, সেই ফাইল তারা পাঠিয়ে দিবেন। এবং সব কিছু চূড়ান্ত হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্যাবিনেট অধিবেশনে বসে তিনি সেখানে যদি সইটা করে দেন, আল্লাহর ইচ্ছা আমাদের নবম পে স্কেল চালু হয়ে যাবে। চালু তো অলরেডি হয়েছে, গেজেটটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, এতটুকুই বলার জন্য আসলাম। আর মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, কষ্ট লাগলেও আমি চাই যারা আমাদের সরকারের যারা সবচেয়ে বেশি, যারা কর্মচারীর সংখ্যা যেখানে সবচেয়ে বেশি এবং যারা 11 থেকে 20 গ্রেডে আছেন, আপনাদের বেতনটা যেন 100% বর্ধিত হয়। ঠিক আছে, আমাদের যদি 50%ও হয় আমরা খুশি। আমি আমার জায়গা থেকে বললাম, বাকিরা কি খুশি আমি বলতে পারবো না, বাট আমি খুশি এবং আমি চাই আপনারা ভালো থাকুন। আপনারা যদি ভালো থাকেন, আমাদের উপরে যে আমরা যারা চাকরি করি আমরা অবশ্যই ভালো থাকবো। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের সবার জন্য আমি দোয়া করি, আপনারাও করবেন যেন দ্রুতই পে স্কেল গেজেটটা ঘোষণা হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।